সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, যিনি ভাতের হোটেল পরিচালনায় বেশ জনপ্রিয় ছিলেন, তিনি তার কাজ দিয়ে যতটাই না আলোচনায় এসেছেন, তার চেয়ে বেশি জনগণকে ভাত খাইয়ে আলোচনায় এসেছেন। এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খায়নি। তার আপ্যায়ন থেকে বাদ যায়নি শোবিজ অঙ্গনের অনেক তারকারাও। তার খাবারের মেনুতে থাকতো খাসির মাংস, মুরগির মাংস, কয়েক প্রকারের মাছের তরকারি, রোস্ট ও সবজি। এছাড়াও আম, মাল্টা, আঙুর ও ড্রাগন ফলও থাকতো খাবারের টেবিলে। কোন কোন তারকা তার খাবারের হোটেলে খেয়েছে, চলুন জেনে নেই। যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। আফ্রিদির নিজের আপন চাচার থেকেও বেশি কাছের মানুষ ছিলেন ডিবি হারুন। যে কোনো সময় অফিসে ঢুকে যেতেন আফ্রিদি। অফিসে ঢুকলেই যাওয়ার সময় 500 টাকা করে আবদার করতেন। কাকা 500 টাকা না না কাকা 500 টাকা প্লিজ। চাচার কাছে প্রতিবার 500 টাকা করে না নিয়ে যেতেই চাইতেন না আফ্রিদি। আর খাওয়ার ব্যাপারে না বললেও হবে হয়তো, নিজের চাচার বাড়ি বানিয়ে ফেলেছিলেন তৌহিদ আফ্রিদি। হিরো আলম, নিজের নামের সামনে হিরো বসিয়ে নিজেকে হিরো ভাবা হিরো আলমও এসেছিলেন তার কার্যালয়। বই মেলায় তাকে ইভটিজিং করা হয়েছে এই অভিযোগ জানাতেই নাকি গিয়েছিলেন ডিবির অফিসে। তানজিন তিশা, ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা, তারও সৌভাগ্য হয়েছিল এই হোটেলে ঢু মারার। তিনি নিজের নামে হওয়া সাইবার বুলিং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতেই এসেছিলেন সেখানে। ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম শাকিব খান। তিনি কিছুদিন আগেই তুফান মুভির শুটিং চলাকালীন এসেছিলেন ডিবি হারুনের ভাতের হোটেলে। সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ লুবাবা, ছোট্ট লুবাবাও বাদ যায়নি এই হোটেলের কাস্টমার হিসেবে। সেও এসেছিল হারুন সাহেবের কাছে। হাউন আঙ্কেল মানে আমি যখন এবং ডিবি প্রধান হারুনকে হাউন আঙ্কেল বলার পর থেকেই ট্রলকারীরা এই নাম নিয়ে ট্রল করে তাকে। ঢাকায় ছবির কুইন অপু বিশ্বাসও এসেছিলেন হারুন সাহেবের ভাতের হোটেলে। জবরদস্ত আপ্যায়নে পেয়েছেন তিনি এসেছিলেন সোশ্যাল মিডিয়ায় তার নামে নেতিবাচক, ভুল ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ জানাতে। সম্প্রতি সময় অভিনেত্রী দিঘিও এসেছিলেন ডিবি হারুনের কাছে। তিনি কথিত বিকাশ প্রতারকের থেকে টাকা উদ্ধারের জন্য এসেছিলেন ডিবির ভাতের হোটেলে। এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খায়নি। শুধু নায়ক নায়িকাদের নয়, তার হোটেলে খাবার খেয়েছেন আম জনতারাও। খাবার শেষে সেই ছবি পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টগুলোর কমেন্ট বক্সে অনেক মানুষই তার হোটেলে খাবার খাওয়ার ইচ্ছে পোষণ করতেন। হয়তো তাদেরও একদিন ইচ্ছে পূরণ হতো, কিন্তু তার আগেই বিদায় নিয়েছেন ডিবি হারুন। তো ভিউয়ার্স, আপনারও কি তার হোটেলে খাওয়ার ইচ্ছে ছিল কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।